আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নিবেদিত ভাই ও বোন, আপনি যদি প্রত্যেকদিন ১০টি করে হাদিস শিখতে চান, তবে এই আয়োজনটি আপনার জন্য। হাদিস নাম্বার ১, তোমরা আমার নিকট এই মর্মে বায়াত গ্রহণ করো যে, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না এবং সৎ কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হলো এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেল, তবে তা হবে তার জন্য কাফফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে, তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মার্জনা করবেন, আর যদি চান তাকে শাস্তি প্রদান করবেন। হাদিস নাম্বার ২, সেদিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরী, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে, ফিতনা হতে সে তার ধর্ম সহকারে পলায়ন করবে। হাদিস নাম্বার ৩, আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্দেশিত হয়েছি, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর সালাত প্রতিষ্ঠা করে ও যাকাত আদায় করে। তারা যদি এগুলো করে, তবে আমার পক্ষ হতে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল। অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে, তাহলে স্বতন্ত্র কথা, আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর অর্পিত। হাদিস নাম্বার ৪, মুনাফিকের চিহ্ন ৩টি। ১, যখন কথা বলে মিথ্যা বলে, যখন অঙ্গীকার করে তা ভঙ্গ করে, এবং ৩, আমানত রাখা হলে তা খেয়ানত করে। হাদিস নাম্বার ৫, ৪টি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ করা না পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। ১, আমানত রাখা হলে খেয়ানত করে। ২, কথা বললে মিথ্যা বলে। ৩, অঙ্গীকার করলে ভঙ্গ করে। এবং ৪, বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি দেয়। হাদিস নাম্বার ৬, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত্রি জাগবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। হাদিস নাম্বার ৭, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান এবং তার রাসূলগণের প্রতি ঈমানের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে, আমি তাকে তার পুণ্য বা গনিমত ও বাহন সহ ঘরে ফিরিয়ে আনবো, কিংবা তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর আমার উম্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি মনে না করতাম, তবে কোনো সেনাদলের সঙ্গে না গিয়ে বসে থাকতাম না। আমি অবশ্যই এটা ভালোবাসি যে আল্লাহর রাস্তায় নিহত হই, পুনরায় জীবিত হই, পুনরায় নিহত হই, পুনরায় জীবিত হই, পুনরায় নিহত হই। হাদিস নাম্বার ৮, যে ব্যক্তি রমজানের রাতে ঈমানসহ পুণ্যের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। হাদিস নাম্বার ৯, যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রমজানের সিয়াম ব্রত পালন করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। হাদিস নাম্বার ১০, নিশ্চয়ই দিন সহজ, দিন নিয়ে যে বাড়াবাড়ি করে, দিন তার উপর জয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং মধ্যপন্থার নিকটে থাকো, আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে ইবাদত সহযোগে সাহায্য চাও। প্রিয় ভাই ও বোন, ধৈর্য ধারণ করে আপনি শিখতে থাকুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি অবশ্যই উপকৃত হবেন।